শুধু টাকারই গোলাম। দুনিয়ার টাকার গোলাম নাটকের ২৬তম পর্বের একদম এক্সক্লুসিভ ও নতুন এক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। ২৫তম পর্বে আমরা দেখেছি এক মর্মান্তিক পথশিশুর মৃত্যু আর শেজাদের চেহারার হুবহু নকল গোলাম কিবরিয়াকে নিয়ে শত্রুদের ভয়ঙ্কর চক্রান্ত। ২৬তম পর্বে এসে পুরো গল্পের মোড় একদম নতুন একটি পথে ঘুরে গেছে। আজকের ভিডিওতে আমরা ২৬তম পর্বের নতুন সব চমক ও থ্রিলিং মোড়গুলো সহজভাবে বিশ্লেষণ করব। ২৬ নম্বর পর্ব ইউটিউবে কবে আসতে চলেছে? বন্ধুরা, আপনারা ভিডিও দেখলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি বাংলাদেশের কে কোনো জেলা থেকে, কোনো দেশ থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। পর্বের শুরুতেই দেখা যায় এক মর্মান্তিক ঘটনা। শেজাদ চৌধুরী যখন রাস্তায় এক পথশিশুকে সাহায্য করছিল, ঠিক তখনই তার উপর গুলি বর্ষণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত গুলিটি শেজাদের গায়ে না লেগে সেই নিষ্পাপ শিশুটির গায়ে লাগে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনার পর ভেঙে পড়ে শেজাদ। পরবর্তীতে দেখা যায় এই শিশুটি ছিল সেই বস্তির সন্তান যাদের ধরে নিয়ে গিয়ে একটি শিশু পাচার ও ভিক্ষাবৃত্তির সিন্ডিকেট পঙ্গু করে দিত। শেজাদ কি পারবে এই অমানসিক শিশু পাচারকারী চক্রকে উপরে ফেলতে? অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেজাদকে হত্যা করার জন্য কানা শাকিল নামের এক শুটারকে পাঠালেও তার সেই মিশন পুরোপুরি ব্যর্থ হয়। শেজাদের জনপ্রিয়তা আর তার রবিনহুড ইমেজের কারণে তাকে সরাসরি ছুঁতেও পারছে না শত্রুরা। কিন্তু এর মধ্যেই রহস্যের মোড় ঘুরালো শেজাদের মতো দেখতে বরিশালের ছেলে গোলাম কিবরিয়া। শত্রুপক্ষ শেজাদকে কালিমালিপ্ত করতে গোলামকে তাদের গোপন অস্ত্র বানানোর পরিকল্পনা করছে। অর্থাৎ শেজাদের চেহারার এই মানুষকে দিয়ে এখন তারা করাবে সব অপকর্ম। পর্বের সবচেয়ে বড় রহস্যময় ক্লাইম্যাক্স উন্মোচিত হয় দুবাই থেকে আসা দাউদ খানের এক ফোনের মাধ্যমে। দাউদ খান স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানায় শেজাদ চৌধুরী নিজেই নাকি সবার সামনে মিডিয়া ডেকে স্বীকার করবে যে ব্যাংকের টাকা সে চুরি করেছে। কিন্তু আসল শেজাদ কেন এমনটা স্বীকার করবে? তবে কি দাউদ খান ও মন্ত্রী মিলে গোলামকেই আসল শেজাদ হিসেবে মিডিয়ার সামনে দাঁড় করাবে? একদিকে নিষ্পাপ শিশুর মৃত্যুর প্রতিশোধ, অন্যদিকে গোলামকে নিয়ে শত্রুদের আন্তর্জাতিক চক্রান্ত। শেজাদ চৌধুরী কি পারবে এই নতুন ফাঁদ কাটিয়ে উঠতে, নাকি গোলামের ভুলেই শেষ হয়ে যাবে শেজাদের সাম্রাজ্য? ২৬তম পর্বের শুরুতেই দেখা যেতে পারে এক বিধ্বংসী শেজাদ চৌধুরীকে। নিজের চোখের সামনে নিষ্পাপ পথশিশুটির প্রাণ চলে যাওয়ায় সে আর চুপ করে বসে থাকবে না। যে অমানসিক চক্রটি শহরের অসহায় বাচ্চাদের অপহরণ করে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামাতো, তাদের আস্তানায় একাই হামলা চালাবে শেজাদ। একের পর এক ডেন ধ্বংস করে এই কুখ্যাত সিন্ডিকেটের মূল হোতাদের আইন ও নিজের আদালতের মুখোমুখি দাঁড় করাবে শেজাদ। শেজাদের এই ভয়ঙ্কর রবিনহুড রূপ দেখে পুরো শহর কেঁপে উঠবে আর স্বরাষ্ট্রমন্ত্রীর গদি নড়ে চড়ে বসবে। অন্যদিকে শেজাদ যখন শিশু পাচার চক্রকে শেষ করতে ব্যস্ত, ঠিক তখনই স্বরাষ্ট্রমন্ত্রী ও দাউদ খান তাদের পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়বে। শেজাদের চেহারার হুবহু একই রকম দেখতে বরিশালের ছেলে গোলাম কিবরিয়াকে তারা ব্যবহার করবে এক ভয়ঙ্কর চক্রান্তে। গোলামকে শেজাদ চৌধুরীর মতো হুবহু পোশাক ও রূপ দিয়ে মিডিয়ার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর নিরীহ গোলাম যে টাকার লোভে বা ভয়ে এই খেলায় জড়িয়ে পড়েছে, সে লাইভ মিডিয়া এসে মন গড়া এক স্বীকারোক্তি দেবে যে ব্যাংকের কোটি কোটি টাকা ডাকাতির পেছনে আসল মাস্টারমাইন্ড সে নিজেই। মিডিয়ায় এই ভুয়া শেজাদ অর্থাৎ গোলামের স্বীকারোক্তি সম্প্রচার হতেই পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যাবে। সাধারণ মানুষ ও ভক্তরা যারা শেজাদকে রবিনহুড ভাবত, তারা চরম বিভ্রান্তিতে পড়ে যাবে। শেজাদের পরিবার ও তার স্ত্রীও এই হঠাৎ স্বীকারোক্তি দেখে হতবাক হয়ে যাবে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত শেজাদকে গ্রেফতারের জন্য হুলিয়া জারি করবে। এক নিমিষে শেজাদ চৌধুরী হিরো থেকে পুরো দেশের চোখে ভিলেনে পরিণত হবে। গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স দেখা যাবে পর্বের শেষ ভাগে। নিজের নামে এত বড় অপবাদ ও মিডিয়ার নাটক দেখে শেজাদ চৌধুরী সোজা উপস্থিত হবে সেই গোপন আস্তানায় যেখানে গোলামকে লুকিয়ে রাখা হয়েছে। প্রথমবারের মতো মুখোমুখি দাঁড়াবে আসল শেজাদ চৌধুরী এবং তার কার্বন কপি গোলাম কিবরিয়া। নিজের অস্তিত্ব ও সম্মান বাঁচাতে শেজাদ কি পারবে? গোলামের পিছনের আসল মাস্টারমাইন্ড মন্ত্রী ও দাউদ খানকে চ্যালেঞ্জ করতে, নাকি গোলামের এই সহজ সরল রূপ শেজাদকে আরও বড় বিপদে ফেলবে? ২৬তম পর্বের সূচনায় পুরো নাটকের আবহ সম্পূর্ণ বদলে যায়। গত পর্বের রক্তক্ষয়ী ঘটনার পর শেজাদ চৌধুরী মানসিকভাবে চরম ভাঙনের মুখে পড়ে। তবে এই ভাঙন তাকে দুর্বল করেনি, বরং তার ভেতর এক গভীর রহস্য উন্মোচনের জন্ম দেয়। শেজাদ তার পারিবারিক পুরানো একটি আলমারি থেকে তার বাবার আমলের একটি গোপন ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরির পাতা উল্টাতেই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য সত্য। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে, বহু বছর আগে শেজাদের বাবার সাথে এই শহরের প্রভাবশালী মন্ত্রীর এক গভীর ব্যবসায়িক ও রাজনৈতিক লেনদেন ছিল।
শুধু তাই নয়, ডায়েরিতে এমন একটি গোপন অ্যাকাউন্টের কথা বলা হয়েছে যার তথ্য প্রকাশ পেলে দেশের পুরো অর্থব্যবস্থা ও রাজনৈতিক মহল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। শেজাদ বুঝতে পারে মন্ত্রী কেবল টাকার জন্য তার পেছনে লাগেনি, বরং নিজের সেই পুরানো কালো ইতিহাস মুছে ফেলতেই শেজাদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। নাটকের ঘটনা আরও জটিল রূপ নেয় যখন দৃশ্যপটে পুরোপুরি আবির্ভূত হয় দুবাইয়ের মাফিয়া দাউদ খান। মন্ত্রী এতদিন ভেবেছিল সে নিজেই এই দাবার বোর্ডের চাল চালছে, কিন্তু এই পর্বে প্রকাশ পায় দাউদ খান আসলে মন্ত্রীকেও ব্ল্যাকমেইল করছে। দাউদ খান টেলিফোনে মন্ত্রীকে সাফ জানিয়ে দেয় যে শেজাদ চৌধুরীকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় তার হাতে তুলে দিতে হবে, কারণ দাউদ খানের কাছে খবর আছে। সেই গোপন ডায়েরি ও ডিজিটাল চিপটি এখন শেজাদের হাতে। মন্ত্রীর ভেতরের ভয় আরও বেড়ে যায়। মন্ত্রী তখন তার ব্যক্তিগত ক্যাডারদের নির্দেশ দেয় যেন যে কোনো মূল্যে শেজাদের সেই পুরানো বাড়িতে তল্লাশি চালানো হয় এবং যেভাবেই হোক চিপটি উদ্ধার করা হয়। অন্যদিকে বরিশালের সহজ সরল ছেলে গোলাম কিবরিয়া, যাকে মন্ত্রী এতদিন পুতুলের মতো নাচিয়ে এসেছে, তার মনোজগতেও এক বিরাট পরিবর্তন আসতে শুরু করে। গোলামের কাছে এতদিন বিষয়টি কেবল অভিনয় বা কিছু টাকার খেলা মনে হলেও নিষ্পাপ শিশুটির মর্মান্তিক পরিণতি গোলামের বিবেককে নাড়া দেয়। সে বুঝতে পারে তার এই হুবহু শেজাদ রূপকে ব্যবহার করে শত্রুরা এক নিষ্পাপ মানুষের রক্ত ঝরাচ্ছে এবং পুরো দেশকে বিভ্রান্ত করছে। এই পর্বে দেখা যায় গোপন আস্তানায় বন্দী থাকা অবস্থাতেই গোলাম মানসিকভাবে তৈরি হতে থাকে। সে সিদ্ধান্ত নেয় আর মন্ত্রীর কথায় পুতুল হয়ে থাকবে না। গোলামের ভেতরের সেই গ্রাম্য সরলতা আস্তে আস্তে এক ধূর্ত বুদ্ধিমত্তায় রূপ নিতে শুরু করে। সে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে মন্ত্রীর কিছু গোপন ফোনালাপ নিজের মোবাইলে রেকর্ড করে নেয়, যা পরবর্তীতে সম্পূর্ণ গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পর্বের মধ্যভাগে আমরা দেখতে পাই এক তুমুল নাটকীয় পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী তড়িঘড়ি করে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। পুরো দেশের মিডিয়া সেখানে উপস্থিত হয়। প্ল্যান অনুযায়ী গোলামকে কড়া নিরাপত্তায় সেখানে নিয়ে আসা হয়। গোলামের পরনে ছিল শেজাদ চৌধুরীর মতো একই পোশাক, একই চশমা ও ভাবভঙ্গি। দূর থেকে বোঝার উপায় নেই যে সে আসল শেজাদ নয়। মন্ত্রী মিডিয়ার সামনে ঘোষণা করে যে শেজাদ চৌধুরী আত্মসমর্পণ করতে চায় এবং সে স্বীকার করবে যে সাম্প্রতিক সময়ের সব অপরাধ ও ব্যাংক চুরির মাস্টারমাইন্ড সে নিজেই। কিন্তু মিডিয়ার লাইভ ক্যামেরার সামনে যখন গোলামকে বক্তব্য রাখতে দেওয়া হয়, ঠিক তখনই ঘটে নাটকের সবচেয়ে বড় চমক। গোলাম মন্ত্রী লিখে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলা শুরু করলেও হঠাৎ করে তোতলামি ও বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে, যা দেখে উপস্থিত সাংবাদিকদের মনে গভীর সন্দেহের দানা বাঁধে। ঠিক সেই মুহূর্তে সংবাদ সম্মেলনের বাইরে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। আসল শেজাদ চৌধুরী মিডিয়ার এই খবর জানতে পেরে ছদ্মবেশী এক সাধারণ রিপোর্টার সেজে হলরুমে প্রবেশ করে। শেজাদ সেখানে কোনো বিশৃঙ্খলা না করে ঠান্ডা মাথায় পুরো খেলা পর্যবেক্ষণ করতে থাকে। যখন মন্ত্রী গোলামকে দিয়ে চূড়ান্ত স্বীকারোক্তি দেওয়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই হলরুমের মূল ডিসপ্লে স্ক্রিনটি হ্যাক হয়ে যায়। লাইভ ব্রডকাস্টের মাঝে স্ক্রিনে ভেসে ওঠে স্বরাষ্ট্রমন্ত্রী ও দাউদ খানের গোপন অডিও কথোপকথন, যা শেজাদ আগেই কৌশলে সম্প্রচার ব্যবস্থার সাথে যুক্ত করে দিয়েছিল। পুরো হলরুমে নীরবতা নেমে আসে। মন্ত্রী আতঙ্কে ফ্যাকাসে হয়ে পড়ে। অডিও ফাঁস হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে তীব্র হট্টগোল শুরু হয়ে যায়। সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্নের পর প্রশ্নে জর্জরিত করতে থাকে। এই বিশৃঙ্খলার সুযোগে গোলাম দৌড়ে হলরুমের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজার বাইরে অপেক্ষা করছিল আসল শেজাদ চৌধুরী। মুখোমুখি হয় একই চেহারার দুই মানুষ, শেজাদ ও গোলাম। প্রথমবারের মতো তাদের দুজনের চোখে চোখ পড়ে। গোলাম ভয়ে কেঁপে উঠে ভাবছিল শেজাদ হয়তো তাকে শেষ করে দেবে, কিন্তু শেজাদ শান্ত গলায় গোলামকে বলে, তুমি যে ভুলের সাগরে পা দিয়েছ তা থেকে বের হওয়ার এটাই তোমার শেষ সুযোগ। শেজাদ বুঝতে পারে গোলাম কেবল একটি গুটি, আসল অপরাধী মন্ত্রী ও দাউদ খান। শেজাদ গোলামকে নিজের গাড়িতে তুলে নিয়ে সেই স্থান থেকে দ্রুত কেটে পড়ে। পর্বের শেষ ভাগে দেখা যায় শহরের এক নির্জন পরিত্যক্ত কারখানায় শেজাদ ও গোলাম মুখোমুখি বসে আছে। গোলাম কান্নায় ভেঙে পড়ে এবং শেজাদের কাছে সব অপরাধ স্বীকার করে। সে জানায় কিভাবে তাকে বরিশাল থেকে ভুল বুঝিয়ে ঢাকায় এনে এই খেলায় নামানো হয়েছিল। গোলাম শেজাদের হাতে তুলে দেয় সেই গোপন ফোনালাপের অডিও ক্লিপগুলো, যা সে মন্ত্রীর আস্তানায় থাকতে রেকর্ড করেছিল। অন্যদিকে শেজাদ ও গোলামের প্রতি নিজের সহানুভূতি দেখায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে তার পরিবারকে শত্রুদের হাত থেকে সে রক্ষা করবে। একই চেহারার দুই মানুষ যারা এতদিন পরস্পর বিরোধী অবস্থানে ছিল, তারা এক অভাবনীয় জোটে আবদ্ধ হয়। শেজাদ পরিকল্পনা করে গোলামকে দিয়েই সে মন্ত্রী ও দাউদ খানের উপর চূড়ান্ত পাল্টা আঘাত হানবে। সংবাদ সম্মেলনের সেই লজ্জাজনক ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে।
দাউদ খান দুবাই থেকে ফোন করে মন্ত্রীকে চরম হুমকি দেয় এবং জানায় যে সে নিজে ঢাকায় আসছে এই ঝামেলা মেটাতে। অন্যদিকে পুলিশ প্রশাসনও মন্ত্রীর উপর থেকে সমর্থন সরাতে শুরু করে। তবে নাটকের শেষ ফ্রেমে দেখানো হয় এক নতুন রহস্যময় চরিত্রকে, যে দুবাই বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং তার হাতে রয়েছে শেজাদ ও গোলামের একসাথে ছবি। ২৬তম পর্বটি শুধুই কোনো সাধারণ পর্ব ছিল না, এটি ছিল চক্রান্ত, প্রতিশোধ ও নতুন জোট গঠনের এক মহাকাব্যিক অধ্যায়। শেজাদ ও গোলাম কি পারবে একসাথে মিলে দাউদ খান ও মন্ত্রীর এই বিশাল নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে, নাকি দুবাই থেকে আসা নতুন এই ঘাতক তাদের দুজনকেই একসাথে শেষ করে দেবে? ২৬তম পর্বের শুরুটা হয় এক থমথমে আবহাওয়ার মধ্য দিয়ে। গত পর্বের মর্মান্তিক দুর্ঘটনার পর শেজাদ চৌধুরী নিজের ব্যক্তিগত জীবন এবং তার চারপাশের রাজনীতি নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য হয়। তবে এবারের গল্পটি কেবল বস্তির শিশু পাচার কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশোধের মধ্যে সীমাবদ্ধ নেই। গল্পের শুরুতে দেখা যায় শহরের সীমানা ছাড়িয়ে এক নতুন আন্তর্জাতিক অপরাধ চক্রের চোখ পড়েছে শেজাদ চৌধুরীর উপর, যে চক্রের মূল চালিকা শক্তি হল দাউদ খান এবং তার সাথে যুক্ত এক গোপন কর্পোরেট নেটওয়ার্ক। প্রথমেই কথা বলা যাক শেজাদ চৌধুরীর মানসিক অবস্থা নিয়ে। শেজাদ চৌধুরী এতদিন ধরে নিজেকে গরিবের মসিহা বা রবিনহুড হিসেবে প্রকাশ করে আসছিল, কিন্তু ২৬তম পর্বের শুরুতে দেখা যায় সে চরম এক দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তার মনে হতে থাকে তার এই হিরোইজম বা অতিরঞ্জিত প্রতিবাদের কারণেই হয়তো একের পর এক নির্দোষ মানুষ বলির পাঁঠা হচ্ছে। শেজাদ তার বিশ্বস্ত সহযোগী সাফিজকে নিয়ে এক গোপন আস্তানায় আশ্রয় নেয়। সেখানে শেজাদ ঘোষণা করে সে আর সামনাসামনি কোনো যুদ্ধ করবে না, বরং সে শত্রুর শিকড় কেটে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সাফিজ তাকে স্মরণ করিয়ে দেয় যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন কেবল একা নেই, তার পেছনে রয়েছে পুরো রাষ্ট্রে ছড়িয়ে থাকা ক্ষমতাশালী নেটওয়ার্ক। কিন্তু শেজাদ এক নতুন ছক আঁকে। সে জানতে পারে শহরের কেন্দ্রস্থলে একটি বিশাল ট্রাস্ট পরিচালিত হয়, যা বাহ্যিকভাবে এতিম ও দুস্থদের সাহায্যের কথা বললেও ভেতরে ভেতরে তা আসলে এক আন্তর্জাতিক অর্থ পাচারের কেন্দ্র। শেজাদ সিদ্ধান্ত নেয় সে এই ট্রাস্টের মূল ফাইল ও ডিজিটাল লকার হ্যাক করবে। অন্যদিকে গল্পে একটি ভয়ানক মোড় আসে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন চালে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখে যে সাধারণ অস্ত্র বা ক্যাডার দিয়ে শেজাদকে থামানো যাচ্ছে না, তখন সে তার সবচেয়ে বড় চক্রান্তটি বাস্তবায়ন করতে শুরু করে। মন্ত্রী নির্দেশ দেয় শেজাদের প্রতিচ্ছবি, অর্থাৎ বরিশালের সহজ সরল ছেলে গোলাম কিবরিয়াকে সম্পূর্ণ বদলে ফেলার। এতদিন গোলাম ছিল কেবল এক ভয় পাওয়া পুতুল, কিন্তু মন্ত্রী এবং তার অপরাধ চক্র গোলামকে এক ভয়ঙ্কর প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যায়। গোলামকে মানসিকভাবে চাপ দিয়ে, ভয় দেখিয়ে এবং বিপুল অর্থের প্রলোভন দেখিয়ে এমনভাবে প্রস্তুত করা হয় যেন সে নিজেকেই আসল শেজাদ চৌধুরী বলে মনে করতে শুরু করে। ২৬তম পর্বে গোলামের রূপান্তর দর্শকদের গায়ে কাঁটা দেওয়ার মতো। গোলামের ভেতরে থাকা সেই গ্রামীণ সরলতা এক রাতে দূর হয়ে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে শেজাদ চৌধুরীর পোশাক পরে তার মতো করে সিগারেট ধরায় এবং শেজাদের কণ্ঠস্বর অনুকরণ করতে শুরু করে। গোলামের এই নতুন রূপ দেখে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও চমকে ওঠে। মন্ত্রী বুঝতে পারে শেজাদকে মারার কোনো প্রয়োজন নেই, শেজাদের নাম ব্যবহার করে শেজাদকেই ধ্বংস করা সম্ভব। মন্ত্রী গোলামকে নির্দেশ দেয় শহরের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে এবং শেজাদ চৌধুরীর নামে প্রকাশ্য দিবালোকে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে। গল্পের এই পর্যায়ে প্রবেশ ঘটে এক নতুন এবং অত্যন্ত রহস্যময় চরিত্রের। দুবাই থেকে দাউদ খানের পাঠানো বিশেষ প্রতিনিধি কামাল ঢাকায় পা রাখে। কামাল অত্যন্ত ঠান্ডা মাথার একজন পেশাদার অপরাধী, যার ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর। কামাল ঢাকায় এসেই সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে না, বরং সে নজর রাখতে শুরু করে শেজাদ চৌধুরীর পরিবার এবং তার ব্যক্তিগত জীবনের উপর। কামালের আগমন গল্পে এক নতুন মাত্রা যোগ করে। কামাল বুঝতে পারে শেজাদ চৌধুরী কোনো সাধারণ লক্ষ্য নয়। শেজাদকে পরাস্ত করতে হলে তার পারিবারিক বলয়কে ভেঙে ফেলতে হবে। কামাল শেজাদের স্ত্রীর পিছু নেয় এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তার চারপাশে এক ধরনের মনস্তাত্ত্বিক জাল বুনতে থাকে। নাটকের সবচেয়ে নাটকীয় অংশ শুরু হয় যখন গোলাম, অর্থাৎ সেই ভুয়া শেজাদ প্রকাশ্যে রাস্তায় নেমে পড়ে। গোলাম একদল সশস্ত্র লোক নিয়ে শহরের সবচেয়ে বড় একটি স্বর্ণালঙ্কারের বিপণী বিতানে হামলা চালায়। তবে এই হামলা কোনো সাধারণ ডাকাতি ছিল না। গোলাম সেখানে গিয়ে ক্যামেরার সামনে নিজের মুখ উন্মোচিত করে স্পষ্ট ভাষায় বলে, শেজাদ চৌধুরী এখন আর কোনো নিয়মকানুনের তোয়াক্কা করে না, এই শহর এখন তার নির্দেশে চলবে। এই ঘটনার দৃশ্য ধারণ করে মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পুরো শহরের সাধারণ মানুষ, যারা শেজাদকে নিজেদের একমাত্র ভরসা মনে করত, তারা চরম বিভ্রান্তি ও হতাশায় নিমজ্জিত হয়।
ঠিক এ সময় আসল শেজাদ চৌধুরী যখন খবর পায় যে তার নাম ভাঙিয়ে শহরে প্রকাশ্য দিবালোকে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, তখন সে এক বিশাল সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে চুপ করে থাকার সময় আর নেই, কিন্তু শেজাদ যদি সরাসরি পুলিশের সামনে আসে তবে পুলিশ তাকেই অপরাধী ভেবে গ্রেফতার করবে, কারণ গোলামের চেহারা আর তার চেহারা হুবহু এক। শেজাদ সিদ্ধান্ত নেয় সে আইনের সাহায্য না নিয়ে নিজেই গোলামকে খুঁজে বের করবে এবং মিডিয়ার সামনে আসল ও নকলের পর্দা উন্মোচন করবে। শেজাদ ও তার অনুগত সাফিজ গোপনে গোলামের যাতায়াতের পথ অনুসরণ করতে শুরু করে। তারা জানতে পারে গোলামকে শহরের এক অভিজাত কিন্তু সুরক্ষিত ভিলায় রাখা হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজস্ব বাহিনীর কড়া পাহারা রয়েছে। ২৬তম পর্বের শেষ আধা ঘন্টায় দেখা যায় এক অবিশ্বাস্য অ্যাকশন ও থ্রিলিং সিকোয়েন্স। শেজাদ চৌধুরী একা সেই ভিলায় অনুপ্রবেশ করে। পাহারাদারদের একে একে পরাস্ত করে শেজাদ যখন সেই গোপন কক্ষে প্রবেশ করে, তখন ঘরের আলো নিভে যায়। আলো আসার পর মুখোমুখি দাঁড়ায় দুজন শেজাদ, একই পোশাক, একই চেহারা, কিন্তু একজন সত্যের পক্ষে আর অন্যজন অপরাধ চক্রের হাতের পুতুল। গোলাম প্রথমে শেজাদকে দেখে আতঙ্কিত হলেও মন্ত্রীর দেওয়া মগজ ধোলাইয়ের কারণে সে নিজেকেই আসল শেজাদ হিসেবে দাবি করতে শুরু করে। দুই চেহারার মানুষের মধ্যে শুরু হয় এক মনস্তাত্ত্বিক ও শারীরিক লড়াই। গোলাম শেজাদকে বলে, এখন আর তোমার কোনো অস্তিত্ব নেই। এই শহর, এই পরিচিতি, এই ক্ষমতা এখন আমার। শেজাদ তখন বুঝতে পারে গোলামকে কেবল ভয় দেখিয়ে লাভ হবে না, তাকে শত্রুর আসল চেহারাটা দেখাতে হবে। শেজাদ গোলামকে এক মারাত্মক সত্যের মুখোমুখি দাঁড় করায়, দেখায় কিভাবে মন্ত্রী গোলামের গ্রামের পরিবারকে জিম্মি করে রেখেছে এবং কাজ শেষ হলেই মন্ত্রী গোলামকেও চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। নিজের পরিবারের বিপদের কথা শুনে গোলামের মধ্যকার ভুয়া শেজাদের অহংকার ভেঙে গুড়িয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে এবং শেজাদের পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু গল্প সেখানেই শেষ হয় না। ঠিক যখন শেজাদ ও গোলামের মধ্যকার দ্বন্দ্ব মিটে আসছিল, তখনই ঘরের দরজায় এসে দাঁড়ায় দাউদ খানের লোক কামাল। কামালের হাতে ছিল দূরনিয়ন্ত্রিত অস্ত্র। কামাল হেসে উঠে বলে, দুজনকেই একসাথে পাওয়া যাবে, এটা আমি ভাবিনি। এবার আসল আর নকল দুই শেজাদকেই একসাথে শেষ করে দেওয়া হবে। ২৬তম পর্বের একদম শেষ ফ্রেমে দেখা যায় কামালের অস্ত্রের ট্রিগারে আঙুল চেপে বসা, আর শেজাদ ও গোলাম দুজনেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। সেই সাথে পর্বটির সমাপ্তি ঘটে এক বিশাল প্রশ্নের সৃষ্টি করে। দর্শকরা, আপনারা বলুন, আগামী পর্বে শেজাদ কি পারবে কামালের হাত থেকে নিজেকে এবং গোলামকে বাঁচাতে? গোলাম কি পারবে তার পরিবারের কাছে ফিরে যেতে? নাকি স্বরাষ্ট্রমন্ত্রী ও দাউদ খানের এই ভয়ানক চক্রান্তে চিরতরে শেষ হয়ে যাবে শেজাদ চৌধুরীর নাম?